हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल दीपालिस किचेने। आज के बानिए नेब खूबी टेस्टी हुली स्पेशल पानी फुरुली बा जल फुरुली। अच्छा, पानीपुरी तो আমরা সবাই খেয়েছি, একবার এই জল ফুরুলিটা ট্রাই করে দেখুন। খুবই সহজ হয় আর খুবই টেস্টি রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে নেব তেঁতুলটাকে জলে একটু ভিজিয়ে রাখবো, 5 থেকে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। এরকম একটা স্টিলের জায়গা নিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে 1 বাটির মতন বেসন নিয়ে নেব, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতন জোয়ান নিয়ে হাতে একটু ক্রাশ করে দেব, দিলে টেস্ট একটু ভালো আসে। আর হাফ চামচের মতন এখানে কালো জিরে, মৌরি। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প জল দেব। প্রথমে একটু জল দেব, আবারও একটু জল দেব। প্রথমেই একসাথে দিয়ে দেব না, তাহলে আমি মাপটা বুঝতে পারবো না কতটা লাগবে। তোমরা ঠিক এই মাপটা বুঝে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবে। ব্যাটারটা একটু যাতে শক্ত থাকে সেরকমভাবে ব্যাটারটা বানাবে। দেখো, আর এই ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ একটু হাত দিয়ে এইটা ঘোরাতে হবে। এবারে আমি কিছুক্ষণ ব্যাটারটা চাপা দিয়ে রেখে দেব, 15 থেকে 20 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। নিয়ে নেব ধনেপাতা, আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি মধ্যিখান দিয়ে কেটে নিয়েছিলাম। এটাকে আমি মিক্স করে নেব। এবারে একটা বাটিতে আমি জল নেব, 1 বাটির মতন আমি জল নেব। দিয়ে দেব ওই ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কার যে মিক্সটা ওটা আমি দিয়ে দেব। আর এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো তেঁতুলটা কিন্তু আমার একদমই ভিজে গেছে। এটাকে আমি একটু চটকে নেব হাত দিয়ে। আর এর যে উপরের খোলাটা এটা আমি বাদ দিয়ে দেব। আর তেঁতুলের যে জলটা এটা আমি এর সাথে মিশিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন বিট লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা দেওয়ার পরে দেখো এটা আমার একটু একটু উপরে দেখো কিরকম একটু ফুলেও উঠেছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এটাকে একটু ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে ঘোরাতে হবে। দিয়ে দেব 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, দিয়ে আবার এটা একটু মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত ভালো হবে ততই কিন্তু ফুরুলিটা ততই আরও ভালো মুচমুচে হবে। দিয়ে দেব বেকিং পাউডার, এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশি এটাকে নাড়লে একদমই হবে না, তাই অল্প একটু এটা ভালোভাবে যাতে মিশে যায় ঠিক ততটাই নেড়ে দেবো, মানে মিশিয়ে নেব। এবার এরকম একটা চামচে করে তুলে তুলে এরকম কড়ার মধ্যে তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এভাবে সমস্ত ফুরুলিগুলোকে উল্টে পাল্টে দেব। তো এইভাবে আমার সমস্ত ফুরুলিগুলো আমার ভেজে নেব। আমার সমস্ত ফুরুলি আমার ভাজা হয়ে গেছে। দেখো একদম মুচমুচে হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। ফুরুলির ভিতর কিন্তু একদমই কাঁচা নেই, দেখো খুবই সুন্দর হয়েছে। আর এটা দেখে কিন্তু আমার খুব লোভ লাগছিল, তাই আমি একটা খেয়ে নিলাম। খুবই টেস্টি। আচ্ছা, এবার জলটা একটু চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার কিন্তু এই যে ফুরুলিগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তোমরা চাইলে এই ফুরুলিগুলো শুধুও খেতে পারো, শুধু খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো সমস্ত ফুরুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম।
10 থেকে 15 মিনিট আমি এবার টাইম দেবো। এই ফুলুরিগুলো সমস্ত জলটা টেনে নেবে, আর তখন কিন্তু এটা খেতে আরও বেশি মজার হবে। আর একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে উপরে একটু সাজিয়ে দিলাম। এতক্ষণে তো দেখেই নিয়েছেন কিভাবে পানি ফুরুলি বা জল ফুরুলি বানালাম। এবার কিন্তু এই হোলিতে আপনিও কিন্তু আমার মতন বাড়িতে চটপট করে কিন্তু বানিয়ে ফেলুন। এটা খেতে কিন্তু হেভি মজার হয় আর খুবই টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। সবাইকে হ্যাপি হোলি, টাটা।